বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা সকলেই তাঁর মুখাপেক্ষী। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের মুখাপেক্ষী ছিলেন এবং আল্লাহ পাকের কাছে তিনিও দোয়া করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ব্রাদারান ইসলাম, আমার বিষয়বস্তু আজকে হচ্ছে দোয়ার ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলমিনের আমরা সকলে বান্দা এবং অসহায় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সাহায্য না করেন, যদি হেফাজত না করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদের রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে আমরা কোনো মতেই কিছুক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য আমরা এই পৃথিবীতে না সুখে থাকতে পারবো, না বেঁচে থাকতে পারবো, না আমাদের প্রয়োজন পুরা করতে পারবো। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতিটি ক্ষেত্রে মুখাপেক্ষী এবং আল্লাহ পাক রব্বুল আলমিন অমুখাপেক্ষী। মহান আল্লাহ আল কোরআন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের মুহতাজ, মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, এবং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন অভাবমুক্ত, অমুখাপেক্ষী, আল হামিদ এবং প্রশংসিত। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রশংসা একমাত্র সার্বিক দিক থেকে তাঁরই হয় যিনি কারো মুখাপেক্ষী নন, আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যখন আমরা সকলে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের সার্বিক জীবনের কল্যাণ কামনা করা, ইহকাল পরকালের মঙ্গল চাওয়া, এ হচ্ছে আমাদের কাম্য এবং প্রত্যেকের এই রকমই আচরণ হওয়া উচিত, আর এই রকমই তার ইবাদত বন্দেগী হওয়া উচিত। সম্মানিত ভাতৃমণ্ডলী, বিষয়বস্তু যে দোয়া, এই দোয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দোয়া করতে বলেছেন, এবং যারা দোয়া না করে তাদেরকে আল্লাহ পাক অহংকারী বলে আখ্যায়িত করেছেন। এবং দোয়াই হচ্ছে আসল ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের। যতগুলি ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের সার হচ্ছে, সমস্ত ইবাদতের মূল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট দোয়া করা, তার নিকট প্রার্থনা করা। সম্মানিত ভাই, এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে আসল ইবাদত, দোয়াই হচ্ছে আসল ইবাদত। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, যে হাদিসটিকে হাদিসের পণ্ডিতগণ যঈফ বলেছেন, কিন্তু তার অর্থ ঠিক রয়েছে। তাতে বলা হয়েছে, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা ইবাদতের সার, দোয়াই হচ্ছে ইবাদত। এই ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ, আর যে ভাষাটি বললাম সেটিও এই অর্থই বহন করে যে যে কোনো ইবাদত বন্দেগীর আসল মগজ হচ্ছে, আসল সার হচ্ছে দোয়া। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এই জন্য দোয়া করতে বলেছেন রবের কাছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 186-তে, ওয়া ইযা সা'লাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে, আকারিবুন রব্বানা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের রব আল্লাহ পাক আমাদের নিকটে না দূরে? যদি তিনি আমাদের নিকটে হন তাহলে ফানুনাজি, চুপি সুরে আমরা কথা বলবো, আমরা মনে মনে আস্তে আস্তে তার সাথে কথা বলবো, তার দরবারে আমাদের দরখাস্ত পেশ করব। আম বাঈদুন, আর যদি তিনি দূরে হন তাহলে ফানুনাদি, আমরা চিৎকার করে তাকে ডাকবো, চিল্লে তাকে ডাকবো। এই বলে তারা জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হলো, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, হে নবী তোমাকে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, যে রব কাছে না রব দূরে, আল্লাহকে চিৎকার করে ডাকবো না চুপি সুরে ডাকবো, বলে দাও ফাইন্নি করিব, আমি আল্লাহ অত্যন্ত নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটেও রয়েছেন এবং তিনি 7 আসমানের ওপর তাঁর আরশে আজিমের ওপর রয়েছেন। এই দুইটি বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই। যেমন এক শ্রেণীর লোকেরা এই বিষয়ে পথভ্রষ্ট হয়েছে। সম্মানিত ভাইরা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ পাকের সামনে, চন্দ্র সূর্যের উদাহরণ দিয়ে বলেছেন যে চন্দ্র সূর্য আমাদের সাথে সাথে রয়েছে, আমরা যেখানেই থাকি না কেন সেখানেই চন্দ্র আমাদের সামনে, যেখানেই থাকি না কেন সূর্য আমাদের মাথার সামনে, কিন্তু দূরে রয়েছে। চন্দ্র দূরে রয়েছে, সূর্য দূরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমই তার আরশে আজিমেও রয়েছেন। এটিও আল কোরআনের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, তাও আপন জায়গায় ঠিক রয়েছে এবং তিনি নিকটেও রয়েছেন। যদি আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য সম্পর্কে আমরা পৃথিবীর পূর্বে থাকি, পশ্চিমে থাকি, জাপানে থাকি আর আমেরিকায় থাকি, যেখানেই থাকি না কেন আমাদের সাথে সূর্য চন্দ্র রয়েছে। যদি আমরা পূর্বে থাকি তবুও দেখছি সামনে চন্দ্র, পশ্চিমে থাকি তবুও সেখানে দেখছি, ওই অবস্থায় দেখছি। আল্লাহ পাকের সৃষ্টি যদি এভাবে আমরা দেখতে পাই আমাদের সাথে সাথে রাতে দিনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি স্রষ্টা, তিনি নিকটেও রয়েছেন এবং তিনি আরশে আজিমও রয়েছেন। একটিকে স্বীকার করবেন আর একটিকে অস্বীকার করবেন, যেমন এক শ্রেণীর লোকেরা রয়েছে। সম্মানিত ভাইরা, এটি শুধু দুয়ার বিষয় নয়, এই বিষয়টি আকীদা, মৌলিক বিশ্বাসের বিষয়, ফেতের বিষয়। যেই ক্ষেত্রে এক শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, তারা বলে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে নেই, অথচ মহান আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মহান আল্লাহ দয়াবান, তিনি তার আরশের ওপর সমাসীন রয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে একটি আয়াত নয়, দুইটি নয়, প্রায় 7টি জায়গায় আল কোরআন ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপরে তিনি আরশের ওপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার আরশের ওপর রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ঊর্ধ্বে রয়েছেন, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা হতে, অর্থাৎ আল্লাহ পাক হতে, যিনি আকাশে রয়েছেন, আকাশের ওপরে রয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সেই দাসী জবাব দিয়েছিল, ফিস সামাই, আল্লাহ আকাশে রয়েছেন। তাহলে সাহাবাই কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের উপর রয়েছেন, সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নন। সম্মানিত ভাইরা, এই হচ্ছে ইসলামের বিশুদ্ধ আকীদা। বলছিলাম যে আল্লাহ পাক বলছেন ফাইন্নি করিব, আল্লাহ পাক নিকটে রয়েছেন, নেক বান্দাদের, সৎ কর্মশীলদের নিকটে রয়েছেন, তৌফিক দেওয়ার দিক দিয়ে, হেফাজতের দিকে, সুরক্ষার দিক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রক্ষণাবেক্ষণের দিক দিয়ে, আর এলমের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, সব দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব অবাধ্য বান্দা তাদের সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞান রাখেন, এই দিক দিয়ে তাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকটে রয়েছেন, তারা পলায়ন করতে পারে না। ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকটে রয়েছেন, তারা কোথাও পলায়ন করে আত্মগোপন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মনে রাখবেন যে তিনি সবকিছুই শোনেন, সমস্ত বান্দার, সমস্ত সৃষ্টির খোঁজ খবর রাখেন। ফাইন্নি করিব, আল্লাহ বলছেন যে তুমি বলে দাও হে নবী যে আমি অত্যন্ত নিকটে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাকবে, প্রার্থনা করবে, তখন আস্তে আস্তে বলবে, চিৎকার করে নয়, মনে মনে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কায় মনে ডাকবে, ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন যে আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি, মঞ্জুর করে থাকি যখন সে আমার কাছে দোয়া করে। তাহলে যেই বান্দা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ শুনে থাকেন এবং তা কবুল করে থাকেন, মঞ্জুর করে থাকেন। যদি দোয়া কবুল হয়, কোনো রকমের বাধা সৃষ্টি না হয়। আমি আমার আলোচনা ইনশাআল্লাহ তাআলা
আগামীতে দুয়ায় বাধা যে সৃষ্টি হয় কি কারণে সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন অজিব ও দাহান, আমার কাছে যখন দোয়া করে তখন আমি দোয়াকারীর দোয়া আমি শুনি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, দুটি শর্ত আল্লাহ পাক বলেছেন। আমি দোয়া শুনবো, আমি তাদের প্রার্থনা শুনবো, আমি তাদের সাহায্য করব, আমি তাদের সাথ দেব, কিন্তু ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে যেন তারা সাড়া দেয়। আমি যেই বিধান নাজিল করেছি তাদের জন্য সেই বিধান যেন তারা কবুল করে নেই। ফালিয়াস্তাজিবু লি, আল্লাহ পাকের ডাক হচ্ছে আল্লাহ পাকের আসমানি সিলেবাস, আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইড বুক। আল্লাহ পাক রব্বুল আলমিন যে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী জীবন যাপন তারা করুক। ফালিয়াস্তাজিবু লি, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করবে, কাজে পরিণত করবে আল্লাহ পাক রব্বুল আলমের বিধানকে। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বিহি, এবং আমার প্রতি যাতে করে তারা বিশ্বাস রাখে, ঈমান রাখে। তাহলে এই দুইটি শর্ত, ঈমান এবং সৎকর্মের শর্ত আল্লাহ পাক এখানে লাগিয়েছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ পাবে, সার্বিক কল্যাণ পাবে, তারা হিদায়াত পাবে। সম্মানিত ভাইরা, এই আয়াতে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন দোয়াকারীর দোয়া কবুল করবেন দুইটি শর্ত সাপেক্ষ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার জন্য আহ্বান করেছেন বান্দাকে। এত দয়াবান তিনি, কোন দরবার যদি থাকে মানুষের দরবার, তাহলে চাই না যে সে কেউ আসুক তার কাছে আর তাকে বিরক্ত করুক, তার কাছে চাক আর তাকে দিতে হয়। যদি একটু বেশি ভিড়ভাড় হয়ে যায় তাহলে তার বিরক্তি বোধ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে, কোটি কোটি বান্দা, কোটি কোটি মানুষ আর অসংখ্য জিন সমস্তকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের দোয়া কবুল করব, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ পাক বলছেন যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক ইরশাদ করছেন। আল্লাহ পাক আল কোরআনে বলছেন তোমাদের প্রতিপালক ইরশাদ করছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মহান আল্লাহ এখানে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা ফরজ। দোয়া করো তোমরা, তোমাদের দোয়া আমি মঞ্জুর করব, আল্লাহ পাক ওয়াদাও করছেন এবং আদেশ করছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা, প্রার্থনা করা, ইহকাল পরকালের সার্বিক কল্যাণ কামনা করা একমাত্র আল্লাহ পাকের কাছে। তারপরে মহান আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার প্রদর্শন করে। তাফসীর কারণ বলেছেন যে দুআর কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে ইবাদতের কথা বলেছেন, তার মানে এখানে ইবাদত থেকে দুআকে উদ্দেশ্য করা হয়েছে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআই হচ্ছে ইবাদত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতে অর্থাৎ আমার কাছে দোয়া চাওয়াই, আমার কাছে প্রার্থনা করাই অহংকার করলো যে আমার প্রয়োজন নেই, আমি চাইবো না, আমার দরকার নেই, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা এত বড় পাপিষ্ঠ গুনাহগার অহংকারী যে তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সুরক্ষা করেন, আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার কত গুরুত্ব রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দুয়ার বড়ই ফজিলত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি হাসান। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ পাকের নিকট সম্মানের বস্তু, প্রিয় বস্তু দুয়ার চাইতে আর কিছু নাই। আর আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু। দোয়া সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন যে দোয়া হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসামূলক, গুণগানমূলক দোয়ায়ে ইবাদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পেশ করলেন, গুণগান পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন গুণাবলী আল্লাহর দরবারে পেশ করলেন। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার নৈকট্য লাভের জন্য পেশ করলেন। আর দ্বিতীয় প্রকারের দোয়া হচ্ছে দোয়ায়ে মাসআলা, এমন দোয়া যাতে আপনি নিজের জন্য যাচ্ছা করলেন, আপনি নিজের জন্য চাইলেন। এই আর এক প্রকারের দোয়া। বান্দা উভয় প্রকারের দোয়া আল্লাহ পাকের দরবারে করবে। আর এই দোয়া যে এত গুরুত্বপূর্ণ, আর এই নিয়মে দোয়া করা যে কোরআনে কারীমের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা,
এটি স্পষ্ট হয় আল কোরআনের দোয়া থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে। প্রথম আমরা দেখতে পারি সূরাতুল ফাতিহায়। সূরাতুল ফাতিহা হচ্ছে দোয়ার সূরা এবং এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় প্রকারের দোয়া শিখিয়েছেন। প্রথমে আল্লাহ পাক এই 7টি আয়াতের 3.5টি আয়াতে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অঙ্গীকার তার ইবাদত বন্দেগীর, এই সব কথা উল্লেখ করে বান্দাকে শিখিয়েছেন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করে বান্দাকে শিখিয়ে দিচ্ছেন যে বান্দা কেমন করে রবের কাছে দোয়া করতে হবে, কেমন করে তোমাদের পালনকর্তার কাছে চাইতে হবে, শিখে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আর রহমানুর রহিম, এবং যিনি পরম করুণাময়, অতি দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসিতে যে নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার মাঝে এবং বান্দার মাঝে আমি ভাগ করে দিয়েছি। বান্দা এর অর্ধেক অংশে আমার মহিমা পেশ করে, আমার গুণগান পেশ করে। আর তাতে বড় হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন ফাইজা কাল আল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই আয়াত পাঠ করে হামেদানি আবদি, আমি বলছি, তখন আমার বান্দা আমার প্রশংসা পেশ করে। আর যখন বলে ওয়াইজা কালা আর রহমানুর রহিম, তখন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান পেশ করে। তারপরে যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ পাক বলছেন মাজ্জাদানি আবদি, তখন বান্দা আমার মহিমা প্রকাশ করে, আমার যে বড়ত্ব রয়েছে তা প্রকাশ করে, আমার গুণ বয়ান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফাইজা কাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এর অর্ধেক আমার এবং অর্ধেক বান্দার জন্য। যখন বলে ইয়াকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি, আর কারো করি না, একমাত্র তোমারই উপাসনা করি, আর কারো করি না, একমাত্র তোমার এই গোলামি করি, দাসত্ব করি, আর কারো করি না। এই কথা বললে এটি আল্লাহর জন্য। আর ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, আমাদেরকে তুমি সাহায্য করো, আমাদেরকে মদদ করো, এটি হচ্ছে আমার বান্দার জন্য। ওয়ালে আবদি মা সাআলা, আর বান্দা যা চাই তাই আমি দিয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন। তারপরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে বাকি 3টি আয়াত আর অর্ধেক 3.5 আয়াতে বান্দা নিজের জন্য চাইলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ, ওই লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত নয়, গজবপ্রাপ্ত নয়। ওয়ালাদ-দাল্লিন, আর পথভ্রষ্ট নয়, জেনে শুনেও ভুল করা লোক নয়, আর না জেনে অজ্ঞতার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে এমন লোক নয়। এইরকম রাস্তা দেখাও। আর যারা পথভ্রষ্ট হয়েছে অথবা যাদের উপর আল্লাহ তোমার গজব হয়েছে, যারা জেনে শুনে ভুল করেছে অথবা না জেনে ভুল করেছে, তাদের দলভুক্ত করিও না। কত সুন্দর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। এই সূরাতুল ফাতিহাতে উভয় প্রকারের দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ফজিলত সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস এবং হাদিসটি সহিহ, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন, নিশ্চয় তোমাদের পালনকর্তা অত্যন্ত লজ্জাশীল এবং অত্যন্ত বুজুর্গ, সম্মানীয়। সুতরাং ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক লজ্জা পেয়ে যান যখন বান্দা তার দরবারে 2 হাত তোলে, 2 হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ পাকের কাছে যে খালি হাত আমার বান্দার কি করে আমি ফিরিয়ে দেব। খালি হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেওয়া পছন্দ করেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চান আর শর্ত পুরা করে চান, আপনি যদি নিজে বাধা কোনো সৃষ্টি না করেন, দোয়া কবুল হয়, তো অবশ্যই আপনার দোয়া কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, ছোট্ট হাদিস, তাতে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত যে দয়াবান আর কত যে বান্দার ওপর তিনি এত রহম করেছেন এবং বান্দার কল্যাণ কত যে তিনি চান। বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না কিছু, দোয়া করে না,
আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, বেপরোয়া, যেই ব্যক্তি হতভাগা, আল্লাহর কাছে চায় না, অন্য কারো কাছে চায়, মুশরিক হয়ে যায়। অথবা আল্লাহ পাকের কাছে চায় না, শুধু পেট আর পেট করে, কিন্তু আল্লাহর কাছেও চাওয়ার তৌফিক হয় না, শিরক হয়তো করে না কিন্তু আল্লাহর কাছেও চায় না, ফাসিক বেদিন। এইরকম লোকদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র দোয়া করার আর চেষ্টা করবেন এবং দোয়া করবেন। এমন নয় যে আপনি গাফিলতিতে থাকবেন, আর এমনও হবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কাছে, জীবিতর কাছে, মৃত্যুর কাছে আপনি ধর্ণা দিচ্ছেন আর মনে করেছেন সেখানে গেলে আপনার বালা মুসিবত দূর হবে, সেখানে গেলে বিপদ আপদ দূর হবে, আর সেখানে গেলে মনের কামনা বাসনা পূরণ হবে। এইরকম শিরকি খেয়াল রাখবেন না, বরং কোরআনুল কারীমের যত দোয়া দেখবেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দেখবেন, সমস্ত দোয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার চেষ্টা করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তার দরবারে দোয়া করার তৌফিক দান করেন এবং আমাদের দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি যে নির্যাতিত মজলুম হয়, যদি সে আল্লাহকে অস্বীকারী হয় কিন্তু নির্যাতিত, আল্লাহ পাক তার ওপরও দয়াবান হয়ে তার দোয়া শুনে নেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে অন্তর থেকে কেঁদে দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বিদআতের পথ থেকে, ভুল পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দোয়া করার তৌফিক দান করেন এবং আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, পরকালেও সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনী দোয়া আমাদেরকে যেন করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরাম মা ইয়াকুল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খুব বেশি বেশি এই দোয়া করতেন, আল্লাহ তুমি ইহকালেও কল্যাণ দান করো, ইহজগত কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ দান করো, পরকালের কল্যাণ। তাহলে ইহকালের কল্যাণ করার চেষ্টা করবেন, পরকালের কল্যাণের জন্য দোয়া করবেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আর দোয়া যাতে করে কবুল হয় সেই শর্ত পুরা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সবকিছুই দান করেছেন। দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিখিয়েছেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে, কেমন করে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে দোয়া সম্পর্কে বিশেষ একটা দিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে দোয়ার শর্তাবলী এবং দোয়া কবুল হওয়ায় যে সব বাধার কারণ। সম্মানিত ভাইরা, প্রথম শুরু করব দোয়ার শর্তাবলী দিয়ে, যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। মহান আল্লাহ সূরা গাফিরের অর্থাৎ সূরা মুমিনের আয়াত নম্বর 14-তে ইরশাদ করেছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
তোমরা মহান আল্লাহর নিকট দোয়া করো মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য তোমাদের দিনকে, তোমাদের আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের তা অপছন্দ করে। এই ছিল আয়াত এবং তার অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইখলাস নিয়ে আসতে বলেছেন। ইখলাস অর্থাৎ নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য যে কোনো ইবাদত বন্দেগী করা। আর দোয়া সম্পর্কে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। আপনি চিন্তা করে দেখুন যে আপনি যখন নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে যে দোয়া রয়েছে সূরা ফাতিহা দোয়া, আপনার তাসবিহ তাহরির আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া, প্রশংসা গুণগানমূলক দোয়া, আপনি যখন আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন সেগুলি দোয়া দুই সেজদার মাঝখানে, তারপরে আত্তাহিয়াত পাঠ করছেন সেটি হচ্ছে দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করছেন, দুরুদ ইব্রাহিমি পাঠ করছেন, তা হচ্ছে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাম পেশ করলেন, এটি তাঁর জন্য দোয়া। তারপরে বলছেন আসসালামু আলাইনা, আমাদের ওপর শান্তি বর্ষিত হোক, হচ্ছে দোয়া। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যত সৎকর্মশীল বান্দা রয়েছে তাদের ওপরও শান্তির ধারা বর্ষিত হোক, এটি হচ্ছে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে যে এই আত্তাহিয়াতের দোয়া যখন বান্দা করে, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনে আল্লাহর যত নেক বান্দা রয়েছে, সৎকর্মশীল বান্দা রয়েছেন, সমস্ত বান্দা এতে থেকে নেকি পান, শান্তি তাদের উপর নাজিল হয়। বলছিলাম যে দুয়ায় নিষ্ঠা নিয়ে আসতে হবে, ইখলাস নিয়ে আসতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে, এটি হচ্ছে প্রথম শর্ত দোয়ার। মহান আল্লাহ তাই ইরশাদ করেছেন, ফাদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র তার জন্য দিনকে নিখুঁত ও নির্ভেজাল করে, খালিস করে। তাহলে আপনার যে দোয়া ইবাদত, এই ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিস করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একমাত্র হইতে হবে। এর দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে আপনি আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করবেন না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা হচ্ছে বহুত্ববাদ, শিরক, এবং শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। দ্বিতীয় বিষয়, আপনার যে কোনো বিষয় প্রয়োজন হোক না কেন, আপনি একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনি আপনার অসুখ হলে একমাত্র আল্লাহর কাছে আরোগ্য চাইবেন, আপনার সন্তান সন্ততির প্রয়োজন হলে আপনি আল্লাহ পাকের কাছে চাইবেন, আপনার ইহকাল পরকালের যা কিছুই প্রয়োজন হোক না কেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ রিওয়ায়াত রয়েছে সহিহ মুসলিমে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শুনিয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে নয়। ওয়াইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য কামনা করবে একমাত্র আল্লাহর কাছে করবে, একমাত্র আল্লাহর কাছে করবে। আর মনে রাখবেন যে এই ইখলাসের আরেকটি দিক হচ্ছে যে আপনি কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি দোয়া করবেন না। দোয়া আপনার ইবাদত, সুতরাং একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাবেন, সেই জন্য অন্য কাউকে দেখানো, শোনানো, অথবা আপনাকে কেউ খুব আল্লাহওয়ালা মানুষ বলুক, আপনাকে খুব সৎকর্মশীল বলুক, খুব ভালো মানুষ বলুক, যে লোকটি তো খুব কেঁদে দোয়া করে, এই রকম যাতে করে আপনার মধ্যে সামান্যতম কোনো কিছু না আসে। যদি সামান্য কিছু অংশ এদিকে চলে যায় তাহলে এই হয়ে যাবে লোক দেখানো শিরক, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক বলেছেন, যা বড় কাবিরা গুনাহ। যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খাফি বলেছেন, গোপনীয় শিরক। অচেতন ভাবে, অনেক সময় সচেতন ভাবে মনে এই শিরক ঢুকে পড়ে আর লোক দেখানো নিয়ত হয়ে যায়, অথচ হয়তো আপনি সেদিকে খেয়াল করলেন না। সম্মানিত ভাইরা, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের জন্য হইতে হবে, আর দোয়া হচ্ছে ইবাদত, সুতরাং দোয়া একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহর কাছে হইতে হবে, অন্যর কাছে নয়। এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য অন্য কাউকে দেখানো, শোনানো, অথবা আপনাকে কেউ ভালো মানুষ বলুক, এই জন্য নয়। এর নাম হচ্ছে ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইখলাসের কথা কোরআনে কারীমে বহু আয়াতে বলেছেন। এখানে দুয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন, ফাদউল্লাহ মুখলিসিন, আল্লাহ পাকের কাছে দোয়া করো খালিস অন্তর নিয়ে, নিখুঁত নির্ভেজাল করে। এটি হচ্ছে প্রথম শর্ত।
যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর অন্য দরবারেও যদি ধর্ণা দেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত হবেন, আল্লাহ পাকের সবচাইতে বড় গজব হবে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করে দেন। আর আল্লাহ ছাড়া সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা। সুতরাং আপনি কার কাছে চাইছেন? আপনি মনিবকে বাদ দিয়ে, মালিককে বাদ দিয়ে আপনি গোলাম দাসের কাছে চাইবেন? আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে আপনার মালিকের কাছে আপনার বেতন চাইবেন, না আপনার মতো যে কর্মচারী রয়েছে, লেবার রয়েছে, তার কাছে চাইবেন? আশ্চর্য লাগে যে এক শ্রেণীর মানুষরা মহান আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি তাকে সৃষ্টি করেছেন, তাকে বা তার বাবা মাকে সৃষ্টি করেছেন, তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে প্রার্থনা করে থাকে, অন্যর কাছে উদ্ধার কামনা করে থাকে, অন্যর কাছে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য দরখাস্ত করে থাকে। এটি হচ্ছে সবচাইতে বড় শিরক। আল্লাহ পাক এই শিরকের গুনাহ মাফ করবেন না। সম্মানিত ভাইরা, এই একটি শর্ত, প্রথম শর্ত যে একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি মোতাবেক, নিয়ম অনুযায়ী, সুন্নত মোতাবেক আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করবেন আপনি। দোয়া যখন ইবাদত, ইবাদত করতে হবে কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই দুইটি শর্ত প্রত্যেক আমলের ক্ষেত্রে, আর এখানে আমার আলোচ্য বিষয় যেহেতু দোয়া, সেজন্য দোয়ার ক্ষেত্রে এই দুইটি শর্ত প্রথম বললাম। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, আদর্শ অনুযায়ী আপনি দোয়া করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম দোয়া করেছেন কিনা যেমন আপনি দোয়া করেছেন, এটা দেখার বিষয় রয়েছে। পদ্ধতির ক্ষেত্রে অথবা আপনার স্থান ক্ষেত্রে এইভাবে আপনি ওইগুলি জিনিস খেয়াল রাখবেন। যেমন এক দুটি উদাহরণ দিয়ে বোঝায়, তাহলে স্পষ্ট হবে। আমরা দোয়া করি, অনেকগুলি দোয়া পড়ি যেগুলি জিকির আজকার, আমরা আমাদের দেশাচার ভাষায় দোয়া বলি। যেমন বাথরুমে প্রবেশের দোয়া রয়েছে, বাথরুম থেকে বেরিয়ে দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেছেন, পড়েছেন। কিন্তু এখানে কি আপনি হাত উঠাবেন? বিশেষ বিশেষ বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন কিন্তু হাত ওঠাননি। আপনি যদি এখানে হাত ওঠান, তাহলে আপনি কি সুন্নত মোতাবেক দোয়া করলেন? না, আপনি সুন্নত মোতাবেক করলেন না, বরং সুন্নতের বিরোধিতা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটোকপি আপনার দোয়া হইল না, বরং আপনার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন কর্ম করবে, এমন কোন আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, আমার আদেশ সেই রকম নয়, আমার তরিকা ওই রকম নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটি প্রত্যাখ্যাত হবে, আল্লাহ পাক গ্রহণ করবেন না। তাহলে আপনি বাথরুমে যাওয়ার সময় হাত উঠিয়ে দোয়া করেছেন, বেরিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করেছেন। এইরকমই আপনি বিভিন্ন সময় রয়েছে, যে সময় বাড়িতে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, গাড়িতে বসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পরে ফরজ নামাজ থেকে যে জিকির আজকারগুলি পাঠ করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি। এছাড়া বহু দোয়া, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত, এগুলি যদি এই সময় হাত উঠিয়ে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে এইভাবে হাত উঠিয়ে কখনো দোয়া করেননি। এইরকমই সম্মিলিত দোয়া, ধরনের দিক দিয়ে সম্মিলিত দোয়া, একসাথে শুধু একজনের ওপর দায়িত্ব ন্যস্ত করে দেবেন, সে দোয়া করবে নিজের ইচ্ছা মোতাবেক, কারণ আপনাদের যে কি প্রয়োজন তা তো তিনি জানেন না। আর আপনারা সকলে শুধু আমিন আমিন বলেন, হাত উঠিয়ে সকলে দোয়া করেছেন, আর একজন দোয়া করেছেন, বাকি সকলে আমিন আমিন বলছেন। এই ধরনের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেগুলি রয়েছে, সেসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওই ক্ষেত্রগুলি এসেছিল। নামাজ পড়েছেন, নামাজ থেকে সালাম ফিরেছেন, এই সময় সম্মিলিত দোয়া এবং একজন দোয়া করবেন, বাকিরা সকলে আমিন আমিন বলবেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এইভাবে উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাইতে চাইলাম। আপনি এইরকম যে কোনো ক্ষেত্রে দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়া পড়া প্রমাণিত, স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া প্রমাণিত, কিন্তু সেখানে যদি হাত উঠিয়ে দোয়া করেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া শেখাননি। তবে আম ক্ষেত্রে যেগুলো নির্দিষ্ট ক্ষেত্র নয়, সেই সব ক্ষেত্রে দোয়ার জন্য হাত উঠিয়ে দোয়া করা দোয়ার একটি শরীয়তে নীতিমালা,
মুস্তাহাব কাজ, আপনি হাত উঠিয়ে দোয়া করুন এবং আপনার যা প্রয়োজন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আপনি পেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীমে ইরশাদ করেছে সূরা আরাফে যে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে ফলো করো, তার পদে পদে চলো, তিনি যেমন করেছেন তেমন করো, তাহলে তোমরা সঠিক রাস্তা পাবে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন আর তোমাদের দোয়া গন্তব্য স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে এবং সেখানে আল্লাহ পাক মঞ্জুরি দেবেন, তোমাদের মনের কামনা বাসনা পূরণ হবে। সম্মানিত ভাইরা, দোয়ার শর্তাবলীর মধ্যে একটি শর্ত হচ্ছে যে দোয়া করার সময় আপনি আল্লাহর উপর আস্থা ভরসা রাখবেন পুরোপুরি এবং আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহর কাছে আমি চাইছি, অবশ্যই তিনি শুনবেন আমার কথা। আপনার মনে দুর্বলতা, দোয়া কবুল হবে কি হবে না, আল্লাহ কি আমার কথা শুনবেন কি শুনবেন না, এইরকম ভাবে সন্দেহ করে নয়, বরং ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আমি আল্লাহর বান্দা এবং আমার প্রয়োজন আছে, আল্লাহ পাক কেন আমার শুনবেন না, অবশ্যই শুনবেন, এই দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানের কিতাবে তো রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ পাকের নিকট দোয়া করো এবং আল্লাহ পাক অবশ্যই যে কবুল করবেন এর উপর তোমার যেন ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে। আল্লাহ কেন কবুল করবেন না? আমার প্রয়োজন আল্লাহ পাকের কাছে, আমি চাইছি, অন্তর থেকে চাইছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চাইছি, আল্লাহ পাক কেন কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, আল্লাহ তুমি অবশ্যই কবুল করো। এইভাবে নিশ্চয়তার সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, এটি হচ্ছে দোয়ার আদব। আপনার মনে যেন দুর্বলতা না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি। সুতরাং আল্লাহ পাক সম্পর্কে সুধারণা রাখবেন, ভালো খেয়াল রাখবেন যে আল্লাহ পাকের আমি বান্দা এবং আমি অসহায়, আমার প্রয়োজন, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ পাকের কাছে তওবা করছি, আল্লাহ পাকের কাছে চাইছি, আল্লাহ পাক কেন দেবেন? আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আমার রিজিকের প্রয়োজন রয়েছে, আমার সন্তান দাও, আমার সন্তান সন্ততির প্রয়োজন রয়েছে, আমাকে সতী নারী দাও, আমার প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক অবশ্যই শুনবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে দোয়া করতে হবে যেমন আপনার ধারণা থাকবে, যেমন আপনার বিশ্বাস থাকবে আল্লাহ পাক সম্পর্কে, তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আচরণ করবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, দোয়া করার ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবেন অত্যন্ত বিনয়ী হয়ে, খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে, একাগ্র চিত্তে দোয়া করবেন। আপনার মধ্যে যেন নমনীয়তা থাকে, এইভাবে আল্লাহ পাকের কাছে যেন আপনি অসহায় বান্দা, আপনার প্রয়োজন আপনি আল্লাহ পাকের দরবার পেশ করছেন, আল্লাহ যদি না দেন তাহলে আপনি উদ্ধার পাবেন না, এইভাবে আপনার প্রয়োজনীয়তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ায় ইরশাদ করছেন, আম্বিয়া এবং রাসূলগণের কয়েকজনের কথা উল্লেখ করার পরে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে প্রতিযোগিতা করত, কম্পিটিশন করত, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহবা, এবং আমার কাছে তারা দোয়া করত আগ্রহের সাথে এবং ভয়ে। তার আল্লাহ পাকের দিকে আগ্রহী হইতে হবে, ধাবিত হইতে হবে, আল্লাহ নেব আল্লাহ পাকের কাছে, এবং ভয়ও করতে হবে আল্লাহ পাককে, যে আল্লাহ পাক যদি পাপ করি তো আল্লাহ পাক ধরে নেবেন, তখন আমার কি অবস্থা হবে। ভয় ভীতিও থাকবে অন্তরে এবং আল্লাহ পাকের দিকে আগ্রহ থাকবে। যেমন ছেলে মেয়েরা বাবা মায়ের কাছে আশাও রাখে যে দেবেন, বাবা আমাদের উপর দয়া করবেন, আমাদের মনের কামনা বাসনা পূরণ করবে, দাবি পূরণ করবেন, এবং ভয়ও থাকে যে ভুল ভ্রান্তি যদি করি তাহলে বাবা মা শাস্তি দেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন আপনার সামনে পেশ করব যে দোয়া কবুল হতে কেন বাধা সৃষ্টি হয়। অনেকে আমরা দোয়া করি, আজকে মুসলিম উম্মায় অনেক লোকেরা যখন অনাবৃষ্টি হয় দোয়া করার জন্য ইস্তিসকার ময়দানে যান, দোয়া করার জন্য ঈদগাহের ময়দানে ইস্তিসকার জন্য, আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টি হয় না। অনেকে মসজিদে দোয়া করতে থাকেন, দোয়া কবুল হয় না। অনেকে পারিবারিক জীবনে পরিবারের জন্য দোয়া করতে থাকেন, দোয়া কবুল হয় না। অনেকে নিজের জন্য, ব্যক্তি জীবনের জন্য দোয়া করেন, দোয়া কবুল হয় না। এই রোগ কোথায়, অসুবিধা কোথায় যে আপনার দোয়া কবুল হয় না? আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, আল্লাহ পাকের বালা মুসিবত দূর করার ক্ষেত্রে কেন দোয়া কবুল হয় না? দোয়া যারা করে তাদের সংখ্যা তো অনেক বেশি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? বিভিন্ন বাধা রয়েছে। তার মধ্যে সবচাইতে বড় বাধা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, তা হচ্ছে হারাম ভক্ষণ করা। আপনি হারাম যদি খান, হারাম পান করেন, আল্লাহ পাক যেগুলি হারাম করেছেন সেগুলি আপনি পানাহার করছেন,
মদ্যপান করছেন, বিড়ি সিগারেট পান করছেন, আপনি এই ধরনের হারাম বিভিন্ন হারাম জিনিস খাচ্ছেন, অথবা হালাল জিনিসই ছিল কিন্তু অন্যের বেইমানি আত্মসাৎ করে খাচ্ছেন, কারো কাছ থেকে ধার নিয়ে টাকা বেইমানি করে দিচ্ছেন না, অথবা কারো জমি জায়গা আপনি বেইমানি করে রেখেছেন, প্লট বেইমানি করে রেখেছেন, বিভিন্ন জিনিস আপনি মানুষের বেইমানি করে রেখেছেন, হারাম খাচ্ছেন, সুদ খাওয়া লোক আপনি সুদের টাকা খাচ্ছেন, ঘুষের টাকা আপনার, এইভাবে বিভিন্ন হারাম খাচ্ছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় হাদিস বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূলগণকে যা আদেশ করেছেন তাই আদেশ করেছেন মুমিনগণকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র বস্তু ভক্ষণ করো। আল্লাহ পাক যা পাক পবিত্র করেছেন অর্থাৎ হালাল করেছেন বৈধ, যাতে আমাদের পার্থিব ক্ষতি নেই আর পরকালের ক্ষতি নেই, তা হচ্ছে পাক পবিত্র। নোংরা বস্তুকে আল্লাহ হারাম করেছেন, যেগুলি আমাদের ইহ জগতে ক্ষতি করবে, মদ পান করলে ক্ষতি করবে আল্লাহ হারাম করেছেন। শুকুরের গোস্ত খেলে ক্ষতি হবে সেজন্য আল্লাহ পাক এই নোংরা বস্তুকে হারাম করেছেন। কুকুরের গোস্ত খেলে ক্ষতি হবে সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন। এরকম সুদ ঘুষ খেলে তোমার ইহ জগৎ পর জগতে ক্ষতি হবে সেই জন্য আল্লাহ পাক হারাম করেছেন। এইভাবে আল্লাহ পাক বলছেন যে রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র ভক্ষণ করো আর তারপরে নেক আমল করো, তারপরে দোয়া করো। তাহলে পাক পবিত্র হালাল খেয়ে দোয়া করতে হবে আল্লাহ পাকের দরবারে। এ হচ্ছে রাসূলগণের আদেশ, রাসূলগণের জন্য আল্লাহ পাকের আদেশ। তারপরে মুমিনগণকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ তোমাদেরকে যা আল্লাহ রিজিক দিয়েছেন, আমি যে রিজিক দিয়েছি আল্লাহ, তা থেকে পবিত্র বস্তু ভক্ষণ করো, যা পবিত্র তা পান করো, পবিত্র তা খাও। ওয়াশকুরুলিল্লাহ, এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক তোমাদের রিজিক দাতা, আল্লাহ পাক তোমাদের মনের কামনা বাসনা পূরণ করছেন, আল্লাহ পাক তোমাদের প্রয়োজন মিটাচ্ছেন, সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং যদি তোমরা সত্যিকার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কারী হও, ভাইরা আমার, তাহলে হালাল ভক্ষণ করতে হবে, হারাম খেলে দোয়া কবুল হবে না। তারপরে এমন এক শ্রেণীর লোকের কথা উল্লেখ করলেন, ইউতিরুস সাফার, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় সফর করে, সফরে সাধারণত দোয়া কবুল হয়, কিন্তু এই লোক সফরে আছে তারপরে দোয়া কবুল হয় না। আসা ও আকবরা, তার চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে আর ধুলো ধূসরিত হয়ে রয়েছে, মানে অহংকার তার মধ্যে, তাহলে দোয়া কবুল হওয়া উচিত ছিল কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কি জন্য কবুল হচ্ছে না? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আকাশের দিকে দুই হাত উঠিয়ে ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে পালনকর্তা, খুব দোয়া করছে, কিন্তু দোয়া কেন কবুল হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, যা খায় হারাম খায়, সুদ ঘুষের টাকা, বেঈমানি আত্মসাৎ করা টাকা আর হারাম অনেক বস্তু খায়। ওয়া মালবাসুহু হারাম, মশরাবহু হারাম, পানীয় বস্তু হারাম, আর লেবাস পোশাক যা পরে শরীরে তাও হারাম পয়সার। ওয়া গুযিয়া বিল হারাম, এক কথায় তার আহারই হচ্ছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিকা, এত আল্লাহকে ডাকলেও কি করে তার কবুল হবে? এই হারাম খেয়ে থাকলে কি করে তার দোয়া কবুল হবে? সম্মানিত ভাতৃমণ্ডলী, দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে দোয়া করে তাড়াহুড়া করা। একবার দুইবার চারবার, 2 দিন 4 দিন দোয়া করলেন, ধৈর্য ধারণ করছেন, তারপর দোয়া করে দেখলাম কিছু তো হচ্ছে না, চাইলাম আল্লাহর কাছে সন্তান চাইলাম, পেলাম না, তো হইল না, আমার অসুখ ভালো হয় না, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, 2বার 4বার করেছেন, তারপরে শেষ। এইরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইউস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াজাল, বান্দার দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে। তাহলে তাড়াহুড়া যদি করেন, জলদিবাজি করেন, তাহলে দোয়া কবুল হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে দোয়া করো। ধৈর্য, তাহলে ধৈর্য লাগবে, দীর্ঘদিন আল্লাহ পরীক্ষা করতে পারেন। যখন দোয়া কবুল না হয় তখন চলে যান ধর্ণা দিতে আল্লাহ ছাড়া অন্যের কাছে। আল্লাহ পাকের দরবারে একমাত্র দোয়া করবেন ইস্তাইনু বিস-সাবর, ধৈর্যের সাথে। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, ধৈর্যের সাথে দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবং নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। দোয়া কবুল হয় আরেকটি বাধা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ফরজ অজেবে শিথিলতা করে, গাফিলতি করে, ফরজ অজেবে আদায় করে না, হারাম থেকে বেঁচে থাকে না, হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, আর আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করে না,
তাহলে দোয়া কবুল হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে, আদেশ দেবে মানব জাতিকে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অন্যায় কাজে অবশ্যই তোমরা বাধা দেবে। আও লা ইউশিকু আন ইয়াবআসাল্লাহু আলাইকুম আযাবান মিন ইনদিহি, আর না হলে সম্ভাবনা রয়েছে যে আল্লাহ পাক তার নিকট থেকে তোমাদের ওপর শাস্তি পাঠাবেন, আযাব পাঠাবেন। সুম্মা তাদউনাহু, তারপরে তোমরা তার কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ রক্ষা করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আযাব থেকে উদ্ধার করো। ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ। এই ফরজ কাজ যদি মুসলিম উম্মার লোকেরা না করে, তাহলে তারা আল্লাহ পাকের আযাবে যখন লিপ্ত হবে, আল্লাহ পাকের আযাব তাদের উপর আসবে, দোয়া করতে থাকবে, দোয়া তাদের কবুল হবে না, মনের কামনা বাসনা পূরণ হবে না। দোয়া কবুল হয় আরেকটি বাধা হচ্ছে, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য দোয়া করে অথবা কোনো গুনহার কাজের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সুনানের কিতাবাদিতে যে আল্লাহ পাক দোয়া কবুল করবেন মালাম ইয়াদউ বিইসমিন ওয়ালা কাতিয়াতির রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য অথবা কোনো গুনহার জন্য যতক্ষণ দোয়া না করবে, বান্দার দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে তার দরবারে একমাত্র দোয়া করার তৌফিক দান করেন এবং আমাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ পাক যেন সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm-hmm.